হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু যারা আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার কাছে যেভাবে পাশে ছিলেন আশা করছি সেইভাবে পাশে থাকবেন। এই পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলুন তাহলে পরের স্টেপে যাওয়া যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা সোয়াবিনটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু নরম করে নিয়েছি। দেখুন এইভাবে একদম নরম করে নিয়েছি। নতুন বন্ধুরা আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা আমার পাশে এতদিন যেভাবে ছিলেন আশা করছি সেইভাবেই থাকবেন। তাহলে এবারে পরের স্টেপে যাওয়া যাক। আমি সোয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ছেঁকে নিচ্ছি। এবার এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে, এবং নতুন পুরনো উভয় বন্ধুকে আমার ভালোবাসা। এবার আমি এখানে হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা বাটা দিতে পারেন, আমি দিইনি। যাই হোক, এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু শুকনো ড্রাই রেখেছি, আপনারা চাইলে অল্প একটু জলের ছিটা দিয়ে নিতে পারেন। ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে আমি এখানে সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারেন। এবার আমি এটা ডিপ ফ্রাই করার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে আমি গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে একদম পুরো। প্রথমে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি আঁচটাকে লো করে দিয়েছি, ফ্লেমটাকে দিয়ে এইবার আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ডিপ ফ্রাই করছি। যেহেতু এটা নিরামিষ, তাই জন্য আমি এখানে রসুন বাটা বা পেঁয়াজ বাটা কিছুই দিইনি। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, ধনে পাতা, পুদিনা পাতা বাটাও। এটা সোয়াবিনের একদম নিরামিষ পকোড়া। দুপুরবেলা চায়ের সাথে, ভাতের সাথে, ডাল ভাত হলো এরকম পকোড়া করে খাওয়া যায়। এই স্ন্যাক্সটা খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা ঘরে বানিয়ে দেখবেন। এত মজবুত হয়, এত সুন্দর হয় খেতে, অত্যন্ত সুস্বাদু এবং হাই প্রোটিনও। সুতরাং বাচ্চারাও খুব, যারা সয়াবিন না খায় তারাও খুব পছন্দ করবে খেতে। আপনারা ঘরে বানাবেন, দেখবেন কি সুন্দর লাগে খেতে। এভাবে আমি হালকা হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভাজবো। এভাবে পুরো ভেজে নিচ্ছি আমি। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে তো অনুরোধ করলাম যে এরকম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনাদের কাছে পৌঁছায়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবার আমি এগুলো তুলে নিলাম ভেজে, এবং বাকি যেগুলো আছে সেগুলোও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে প্রত্যেক কটা পকোড়া আমি ভালো করে ভেজে নিচ্ছি।
এটা যেহেতু সেদ্ধ করা তাই বেশি না ভাজলেও চলবে, কিন্তু আমি একটু মচমচে করে ভাজার জন্য একটু বেশি ভাজছি, ফ্রাই করছি। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, কি সুন্দর হয়েছে, খেতে আরও টেস্টি লাগবে। শক্ত হয়েছে, দেখুন কত শক্ত এবং ক্রিস্পি হয়েছে। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।